সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন 15টা বাজে ব্লগটা শুরু করলাম। আজকে সকালটা একটু অন্যভাবে শুরু হয়েছে আমাদের। বনিও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলতেই দেখছি চারিদিকে হিসি করে রাখছে। খুব সাবধানে পা ফেলে ফেলে হাঁটলাম, কারণ মার্বেলে জল পড়লে বোঝা যায় না, যে কোনো সময় পিছলিয়ে যায় পা। ফ্রেশ হয়ে নিয়ে প্রথমেই ঘর পরিষ্কার করলাম, ফিনাইল দিয়ে ঘর মোছা হলো। তারপর স্কুবিকে একটু খেতে দিলাম। তারপর আমি জলমুড়ি খেয়ে এই যে এখন ব্লগটা শুরু করলাম। কালকেও সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে। স্কুবি ঘর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখে তো ভালোই লাগছে। আর এখানে কার্পেটে উঠানো হয়ে গেছে, একটু পরিশ্রম হচ্ছে। মানে সকাল থেকে অনেকবারই ওর হিসি মুছলাম, আর বনি ওর পটি পরিষ্কার করছে। স্কুবিকে আনার কোনো প্ল্যানই ছিল না। বনি ওর স্টুডেন্টের বাড়িতে যায় সন্ধ্যা 7টার সময়। ও স্টুডেন্টের প্যারেন্টস বললো যে ওকে, মানে স্কুবিকে তোমাকে দিচ্ছি, তুমি নাও। আমাদের বনি তো খুব খুশি হয়েছে শুনে। তারপর আমাদেরকে ভিডিও কল করে দেখায়, আমাদের ভালো লাগলো দেখে, আর একটু মায়াই লাগলো মুখটা দেখে। তারপর বললাম যে ঠিক আছে নিয়ে আয়, কিন্তু এখন আমাদের যা অবস্থা, যখন তখন শিলিগুড়িতে যেতে হয়, কি করব। বললো যে ওরা বললো যে তোমরা যখন যাবে আমাদের কাছে রেখে যেতে পারবে। এটা শোনার পরই আর কি সাহস হয় মনে, ঠিক আছে, এদেরকে তো এইভাবে রেখে যাওয়া ঠিক না, আর খুব যত্ন করতে হয় এদেরকে ছোটোবেলাটায়। আর এখনই আমাদের এই পরিস্থিতি। তো যাই হোক, চলে আসছি যখন বাড়িতে, ওকে খুব সুন্দর করেই বড় করার চেষ্টা করব। আর ওকে এখনও ভ্যাকসিন দেওয়া হয়নি, আজকে ডাক্তার দেখানো হবে। বাড়িতেই আসবে ডাক্তার, সন্ধ্যাবেলায় আসবে। বনি একজনের থেকে ফোন নাম্বার পায়, তো ও বললো যে এই ডাক্তারটা ভালো, ওনাকে দেখাতে পারো। আর আমাদের বাড়িতে অনেক দিন আগেই ছিল এই ডগি, দুজন ছিল, ডন আর ডিম্পি। তো ওরা তো মারা যায়। আর এখানে যে পশু হাসপাতাল আছে সেখানে ঠিকঠাক ট্রিটমেন্ট হয় না, তাই জন্য আর কি এই হাসপাতালে নিয়ে যেতে ভয় লাগে। আর এই ডাক্তার নাকি খুব ভালো, একজনের বাড়িতে 3-4টা ডগি আছে, তাদের ট্রিটমেন্ট উনিই করে। ওনাদের থেকে এই ফোন নাম্বার নিয়ে ওনাকে কল করা হবে, সন্ধ্যাবেলা হয়তো আসবে। খুবই খিদা লাগছে, 7:30 তো, 7:30। দেখি জল দেওয়া ভালো, জলটা খাওয়া হয়। খুবই খিদা লাগছে রে। আরে তুমি তরকারি কাটাও, দেখবে তোমাকে। দেখো আমাদের বাড়িতে ছিল তো, আমাদের ওই দেখ আমাদের অভ্যাস আছে। হ্যাঁ, ওরা মারা গেল কয়েকদিন আগে। হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে। মামনির সব তরকারি কাটা হয়ে গেল। এখানে আলু কাটা হয়েছে, আলুর তরকারি করবো রুটি দিয়ে খাওয়ার জন্য। আলু কচুর ডালনা হবে আজকে, আর আমের চাটনি করব। আজকেও নিরামিষ হবে, তবে আমি আর ববি মাছ খাবো। সেদিন তো মাছ রাখছি 4 পিস, বনি তো খাবে না, আজকে শনিবার, বনি পুজো করবে। আর একে দেখো, আরে পিকুর কি মাথা গরম জানো। হ্যাঁ, পিকুর সাথে বিড়ালটা খুব ভালো বন্ধুত্ব ছিল, এর সাথে হবে আস্তে আস্তে। চিৎকার চেঁচামেচি, তারপরে লাফালাফি, মানে কালকে তো মানে খাই নেই। চলো ওইদিকে চলো। ঘুমাও। আজকে দিনটা একটু অন্যভাবেই যাচ্ছে। বেশিরভাগ সময় স্কুবিকে দেখতে হচ্ছে যে কোথায় গেল, কোথায় হিসি করলো, বাড়ি বাড়ি মুছছি হিসিগুলো। আর রান্না করতে আজকে দেরি হয়ে গেল। আলু তরকারি বসানো হয়ে গেছে, আর এখন চাটনিটা বসাচ্ছি। তারপর আলু কচু ডালনা করব। আর মাছের ঝোল তো আছে, ডালও করা আছে, মুগ ডাল আছে, কালকে মুগ ডাল করছি। একদিন ডাল করলে 2-3 দিন হয়ে যায় ওই ডালে, একদম অল্প ডাল তো করাও যায় না। আর আমি মুগ ডাল খাই না, মুগ মটর এখন কিছুই খাচ্ছি না, কারণ ঘি দিতে হয় ওই সব ডালগুলোতে, তাই আর খাই না। কখন আসবি? 1:30 এই করছে, সাবধানে যাস। টাটা। আমের টক নামানো হয়ে গেছে, এখানে আলু কচু ডালনা কষাচ্ছি, আর পাশে হচ্ছে আলুর তরকারি, একটু পরে রান্না হয়ে যাবে। আর আজকে ডালনার কালারটা ভালোই হবে। কাশ্মীরি রেড চিলি পাউডারও আনতে ভুলে গেছি এই মাসে, তো অল্প দিলে এত সুন্দর কালার হয় না, খুব ভালো লাগে। তো এখন জল দিয়ে দিব, আর এটা কমিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে অনেক সময় ধরে। কচুটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় না, একটু সময় নেয়। আর দেখো আমি রান্না করছি, আর স্কুবি এসে এখানে বসে আছে। স্কুবি নাকি মানে একা থাকতে পারে না, ওর সঙ্গে কেউ না কেউ থাকতে হয়। দেখো এখানে শুয়ে আছে, এত ভালো লাগছে না ওকে দেখি, মনটা আনন্দ লাগছে। তো রান্না হয়ে গেল, এই যে আলু কচুর ডালনা, আলুর তরকারি, আর আমের টক। কি কালারে নিয়ে আসলি? সাদা? দে আমাকে, দে নাও। কোথায় দেয়? নাও,
বুঝছে? বাহ, ঘন্টা নেই? ও আচ্ছা, হিসি করবে, এর মধ্যে করবে। আর ওই স্প্রেটা আনলি না? যাও 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 যাও, এই যে দেখি, এই তো এই তো। ও ঘুমের চোখ নাকি রে? আমাকে দেখে ভয় পেয়ে গেছে। হ্যাঁ, আমি উপরে উঠে আসছি তো, আমাকে দেখে সেই ভয় পেয়েছে। এরপরে দেখবি কি লাফালাফি করবে যখনই আসবি। হ্যাঁ হ্যাঁ, এটা এসে করতে হবে, ডাক্তার দেখাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবারি, হ্যাঁ দিয়ে দাও। ওই বললো পেটে কৃমি আছে বললো। হ্যাঁ বললাম না? এটা অনেক অনেক গ্যাপ আছে, তুমি বুঝবে না ওগুলা, তুমি ওগুলা বুঝবে না। হ্যাঁ বুড়ি, এই যে দেখো দিদা, এই দেখো দিদা, একটা দিদা, এই দেখো একটা দিদা, এই দেখো একটা দিদা। হ্যাঁ খান্না, মানে শুধু ডাল তরকারিতে হবে তো? আমের চাটনি। এই দাদা ভাইকে ডাল, দাদা ভাই ডাল লাগবে তো? মানে ওই হবে ওইটুকু হয়ে যাবে ওই ডালে? হ্যাঁ, আমরা তো মাছ দিয়ে খাবো, তুই তো শুধু ডাল তরকারি। আমি আজকে ডাল খাবো না। খুবই এতক্ষণ ঘুমাচ্ছিল, দেখো বসে আছে, ওকে খেতে দিব। এখন সন্ধ্যা দিতে যাচ্ছি, সন্ধ্যা দিয়ে এসে তারপর ওকে খেতে দিব। দরজাটাকে বন্ধ করে যেতে হবে, না তো ঠাকুর ঘরে ঢুকে যাবে। আর যেখানে সেখানে হিসি করছে আর পটি করছে, তো বয়বানি ওগুলো পরিষ্কার করে দিয়ে গেছে। এটা লাগছে শোনা, দিচ্ছি দাঁড়াও। এখন 6:35 বাজে। সন্ধ্যা দিতে যাওয়ার আগে উষ্ণ গরম জলে অল্প পেডিগ্রি ভিজিয়ে রেখে গেছি, ফুলে উঠছে। আর এসে নিয়ে এখন খেতে দিলাম। অনেকটাই জল দিয়ে দিই, জলটাও খাওয়া হয় আর পেডিগ্রিও খাওয়া হয়। তা 5 মিনিটও লাগলো না, দেখো খাওয়া হয়ে গেল। কি কি ওষুধ নিয়ে আসলি রে? স্যুপ কি করবো রে, এতগুলো ওষুধ? কি রে একই জিনিস দুটো কেন? এটা লিপ 52, এটা ডিজি ডিজিটো। ও আচ্ছা আচ্ছা। আর কোয়াশ নিয়ে আসবি। এটা বন্ধ করো। আমি একটু বন্ধ করে দিই। হ্যাঁ, তোর বাইরে থেকে আওয়াজ দিবি না। না, অনেকটা দেখা হয়ে গেছে। ববি আমার ব্লগ দেখে, আর এইটাকে দেখ, খালি চিৎপাত হয়ে শুয়ে আছে। ও সন্ধ্যার থেকে ঘুমাচ্ছে জানিস? কুবিকে নিয়ে আসার ব্লগটা বয়বানি দেখছে। তো ডাক্তার আসছিল আজকে 8টার দিকে, দেখে বললো যে কৃমি তো আছে, 18 তারিখে কৃমির ওষুধ খাওয়ানো হবে, ভ্যাকসিন দেওয়া হয়েছে, আরও কদিন পর আরও একটা ভ্যাকসিন দেওয়া হবে। আর অনেক ওষুধ লিখে দেয়, লিভারের ওষুধ দেয়, তারপর গ্যাসের ওষুধ দেয়, আর অনেক কিছু দেয়। আর এই যে কোয়াশ নিয়ে আসলো, বললো আলু আর কোয়াশ দিয়ে একটা স্যুপ মতো করে দেন, আজকে রাতে পেডিগ্রি দেবেন না। ঠিক আছে, তো এখনই বসিয়ে দেবো, ভাত বসানো হয়ে গেছে আর স্যুপটা করব। আর এখন একটু মুডটা ঠিক আছে, যে বল নিয়ে খেলা করছে, এগুলো দেখতে বেশ ভালো লাগে। না বল না, বল না, না না না, বলটা না, না চলো। না এনো, ওই যে প্রেশার কুকারে হচ্ছে তো। না না, আমি দিই নাই, এখন দিব। যেহেতু আমি গরম জলে ফুটাই নিই তো।
দেখলি বনি ঠিক খেলবে। নিয়ে আসো নিয়ে আসো। নিয়ে তো ওখানে কোড়া থেকে। এই যে নাও, এই নাও, এই যে নাও, এই যে এই যে এই যে। নিয়ে আসো নিয়ে আসো। দিয়ে দে। দেখো বনিকে সমানে ঘর বাড়ি পরিষ্কার করছে ফিনাইল দিয়ে, এদিক ওদিক হিসি করছে, পটিও করলো একটু আগে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে এখন ফিনাইল দিয়ে মপ করছে। এই দেখো এই যে সব ফেলবে। এই এদিকে আসো। লিভারের লিকুইড তো একটু যা দিবি তাই সুন্দর ই করে নেয়। তো গোপাল ঠাকুরের মতো বসে আছে, তাই বলছি যে কি দিবে। ওষুধটাও সুন্দর করে খায়। কতটুকু দিতে বলছে বুঝতে পারবে? 1 ml কতটুকু এটা দেখিস। এই দেখ 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 কি যেন নিয়ে গেল, দাঁড়া। এইভাবে না এইভাবে না, দাঁড়া আমি দেখাচ্ছি পিছন থেকে। হয়ে গেল। থাকো থাকো। উড়ি বাবা উড়ি বাবা। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, বইবানি ওকে নিয়ে আসছে ছাদে, তা আমিও আসলাম। আমার রান্নাঘরের কাজ ছিল অনেক, ওগুলো করে নিয়ে এখন আসলাম। কোথায়? চলো চলো। বললো ওখানে ইয়ে করে জানিস, ওই জং আছে না, ওই জংটা মুখে দেয় সিঁড়িতে। আসো এদিকে আসো এদিকে আসো। না এখন করে দিবি, এখন করে দিবি, যখন আমার এগুলো পরিষ্কার হয়ে যাবে তখন। আসো। জলের মধ্যে সয় না। চল হয়ে গেছে। অনেকক্ষণ হয়ে গেল ছাদে নিয়ে আসছে ওরা ওকে, তো পটি করছে শুনলাম। আর আমি বিকেলবেলা আজকে নিয়ে আসছি, অনেকক্ষণ আমি বসেছিলাম, আজকে আমি শুইনি। যেই ঘরে নিয়ে গেছি ঘরে গিয়ে পটি করছে। আসো আসো আয় আসো। কি জানি খাচ্ছে রে, কি মুখ, আরে মুখটা হা কর। কি জানি খাচ্ছে, আমি আজকে সকালে পাতা বার করছি, ওই যে চিবাচ্ছে দেখ কি যেন। হ্যাঁ চলে চলে। দেখ না থপ থপ করে আসে। যাও শুয়ে পড়ো, না ফ্যান চাই জানিস, যেখানে ফ্যান সেখানে ও জল দিয়ে রাখছি আমি। খেয়ে উঠে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে ছাদে গেছি, আর এখন দই পাততে হবে। আর বনি দেখো এসে নিয়ে আবার ঘর পরিষ্কার করবে, আবার এসে ঘরের মধ্যে অনেক হিসি করছে, ও ফিনাল দিয়ে এখন মুছে রাখবে। প্রচণ্ড পরিশ্রম হচ্ছে সবারই,
তা দুধটা এখনও একটু উষ্ণ আছে, তা ভাবলাম যে না এখনই দইটা পাতা যাবে। চলো চলো চলো, আসো সোনা, আসো 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 আসো, চলো। কি এখন আবার কি ওষুধ খাওয়াবি বনি? কিসের ওষুধ রে এটা? কিসের ওষুধ মানে এটা? পেট খারাপ ওরা পেট খারাপ হচ্ছে নাকি? না, টেস্ট মানে এটা খাওয়ার পরে খেয়ে দিতে একটা ওদের ওইখানে বাইরে গিয়ে হিসি করে। ওরা অন্ধকারে দিচ্ছিস? গেল সব গুছিয়ে রাখ। কয়টা বাজে এখন বাবা? অনেক রাত্রি হচ্ছে। দেখ আরো দুটো কাজ আমার বাকি। আবার এখানে বসলো দেখ। তো আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট।